नमस्कार सबाइके बिथिकास कुकिंग पैशने तुम्हारे सबाइके स्वागत। आज के तुम्हारे साथे शेयर करछि खासिर मांसेर चर्बी दिए चाना मशला। एटा रुटी लुचि परोटा नानेर साथे किन्तु खेते खूबই भालो लागे। एखाने आमी 250 ग्राम काबुली चाना सारा रात जले भिजिए रेखेছিলাম, तारपरे खूब भालो करे धुए एक प्रेसार कुकारेर मध्य निये निচ্ছি। एबारे एर मध्य दिए दिচ্ছি परिमाण मतो लवण, हलुद, सामान्य एकटू खाबार सोडा और दिए दिलाम दुटो तेजपाता। खाबार सोडा दिले काबुली चानागुलो किन्तु खूब ताड़ाताड़ी सेদ্ধ हये जाबे। और दिए दिচ্ছি एकटा बड़ो साइजेर आलू। आलूटाके आमी माझखान थेके केटे दिएछि। एबारे प्रेसार कुकारेर ढाकाटा লাগিয়ে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়ে নিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি একদম মিহি করে কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও সামান্য একটু ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। ভালো করে নেড়ে দিলাম। এবারে একটা গুঁড়ো মশলার পেস্ট এখানে আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। জল দিয়ে গুলে নিলাম। এবারে গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নেড়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি খাসির মাংসের চর্বি। চর্বিগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছিলাম। একটু নেড়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু নেড়ে আমি এবার এটাকে চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখে নিই কাবুলি চানাগুলো ঠিকঠাক মতন সেদ্ধ হয়েছে কিনা। আলুটা তুলে নিলাম। কাবুলি চানাগুলো একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। তেজপাতাগুলো আর দরকার নেই, এগুলো আমি তুলে ফেলে দেবো। আলুটাকে হাতার সাহায্যে একটু ভেঙে দিচ্ছি। চাপাটা তুলে দিচ্ছি। চর্বির সাথে সমস্ত মশলা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিচ্ছি এই কারণেই গ্রেভিটা খুব মাখা মাখা হবে আর একটু বেশ ঘন হবে, তার জন্য কিন্তু আমি আলুটা দিলাম। খুব ভালো করে নেড়ে নিলাম। এবারে সেদ্ধ করে রাখা কাবুলি চানাগুলো দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এবারে আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন রান্না করে নেব। ঢাকাটা তুলে দিলাম। রান্নাটা একদম ঠিকঠাক মতন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এবারে দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
আর একদম শেষে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। খাসির মাংস দিয়ে কাবুলি চানা। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলের রান্নার আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছবে।